হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি রাঙা তো জোর করছে একলব্যকে, যাস না তুই কোথাও। একলব্যের মায়ের কিন্তু মনটা খারাপ হয়ে যায়, চোখে জল, বলছে কোথাও যাবে না রাঙা, কেউ কোথাও যাবে না, আয়। এই বলে একলব্যকে আর রাঙাকে দুই হাতে দুজনকে ধরেছে আর কেক কাটার এখানে নিয়ে আসে। এরপর রাঙার এখানে সবাই কেক টেক বের করেছে, আর কেকটাও আবার একদম রাঙামতিকে উদ্দেশ্য করেই, রাঙামতি একটা পুতুল আছে কেকটার মধ্যে, সেও কিন্তু তীর মারছে, এরকমভাবে কেকটাকেও ডেকোরেট করা হয়েছে। তো রাঙা তো দেখে খুব খুশি হয়, তারপর কেক কাটে। ওদিকে আহিরি কেক কেটে যখন খাওয়াতে যাবে, আহিরি বলছে আগে তোমার হাজব্যান্ডকে খাও, একলব্য তো তোমার হাজব্যান্ড হয়। তখন রাঙা একলব্যকে কেক খাওয়াচ্ছে, আর সেই মুহূর্তে দুজনের দিকে তাকিয়ে আছে। একলব্য কেকটা খায়, আবার সেইখান থেকে কেক নিয়ে রাঙাকেও খাওয়াচ্ছে, তখনও দুজনের দিকে তাকিয়ে আছে। সবাই বেশ দেখে খুশি হয়। তো এরপরে আহিরি বলছে, আচ্ছা কালকের দিনটা কিন্তু আমি রাঙার জন্য প্ল্যান করে রেখেছি। আহিরির প্ল্যান শুনে কিন্তু একলব্যের মারা কেউ খুশি হয় না, কেউই খুশি হয় না, সবার মধ্যে একটা সন্দেহ জাগে। তখন আহিরি বলছে, আরে বাবা, আজকে তো একলব্য রাঙার জন্য সারপ্রাইজ রাখলো, কেক কাটালো, তো কালকে কি একটু রাঙাকে ঘুরতে নিয়ে যাবে না বাইরে? তো সেই প্ল্যানিংটা কিন্তু আমি অলরেডি করে রেখেছি, তুমি আপত্তি করো না, একলব্যের মাকে বলছে। আহিরিকে বলছে, রাঙাকে গিফটটা কে দেবে শুনি? একলব্য লজ্জা পাচ্ছে। রাঙা বলছে, না না আহিরি দিদি, আমার ওসব গিফট টিফট লাগবে না, আমার ওসব কোনো কাজেই লাগবে না। এবার রাঙা বারণ করলেও আহিরি বলছে, দেখো যখন হাজব্যান্ডরা কোনো গিফট না নিয়ে আসে কিনা এই সমস্ত দিনে, তখন প্রত্যেক ওয়াইফেরই মন খারাপ হয়। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকের ব্যবস্থা করে দিয়েছি। আর একলব্যকে বলছে, তুমি শুধু ডিসাইড করো যে তুমি রাঙাকে কী গিফট দেবে। পাঞ্চালীকে বলছে রাঙাকে একটু ভালো করে সাজিয়ে দিতে। আর যেই ক্লাবে ও অর্গানাইজ করেছে পুরো ব্যাপারটা, সেই ক্লাবে নামটা বলে দেয় একলব্যকে, আর বলছে যে পুরো ব্যাপারটা আমি অর্গানাইজ করেছি, আমি ওখানে থাকবো, তাই বলছে। এরপর আহিরি বাড়ি যেতে চাইলে রাঙা বলছে, দাঁড়া, তুই এত রাত্রে একা বাড়ি যাবি? উড়নবাবু তুই একটু দিয়াই না। এরপরে একলব্য দিতে গেলে আহিরি বলছে, না যেতে হবে না, আমাকে তো এখন থেকে আমার জীবনে একাই পথ চলতে হবে, আমারটা আমাকেই বুঝে নিতে হবে, কেউ আমাকে, একলব্য বা কেউ আমাকে হেল্প করবে না, আমি চলে যাব, ডোন্ট ওয়ারি, এই বলে চলে যায়। এরপর রাঙা বলছে, এইসবের কি দরকার ছিল বলতো? ওই ক্লাবে আমি উড়নবাবুর সাথে যেতে পারবো না, আমি কিভাবে যাব? আমি গেলে উড়নবাবুর মানে সম্মানহানি, মান সম্মান লাগবে, আমি তো ওরকমটা নই। বলছে আমি কোথাও যাব না, বারণ করে দে, বলে রাঙা চলে যায় ওপরে। এবার আক্কুকে তার মা বলছে, একলব্যের মা বলছে, দেখ তোদের যাওয়াই উচিত, তুই গিয়ে একটু ওকে বোঝা, বুঝলি, গেলে তো ভালোই হবে, সামনে ওর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ওর মনটাও একটু ভালো হবে, তাই না? তুই গিয়ে একটু বোঝা। একলব্য তখন তার মার হাত ধরে তার মাকে আশ্বাস দেয় সে বোঝাবে। এদিকে একলব্য যাওয়ার পর পিসিমণি বলছে, আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আহিরি হঠাৎ নিজের সব কিছু দাবি দেওয়া ছেড়ে দিয়ে এই একলব্য রাঙার পেছনে পড়লো কেন বলো তো? ওদেরকে নিয়ে তো মেতে উঠলো কেন? পাঞ্চালী বলছে, সন্দেহটা আমারও হচ্ছে। তখন একলব্যের মা বলছে, ও তো আমাকে বলেছে, কথা দিয়েছে যে ও জীবনটাকে নতুনভাবে শুরু করবে, আর কোনো ভালো ছেলে পেলে বিয়েও করবে, কিন্তু সন্দেহটা কিন্তু তার মায়ের মনেও আছে। ওদিকে একলব্য কাছে রাঙার কাছে গেছে একলব্য, বলছে যে কী ব্যাপার, কী ভাবছো? রাঙা চুপচাপ দাঁড়িয়ে কিছু একটা ভেবে যাচ্ছে, বলে না কিছু না, দেখ আমি ওরকম ক্লাবে যেতে পারবো না কালকে। বলে কেন যেতে পারবে না? সব কিছু বুকিং হয়ে গেছে, টেবিল বুকিং হয়ে গেছে, ওরা আমাদের জন্য অপেক্ষা করবে। দেখো আমি এই ব্যাপারের কোনো কথা শুনতে চাই না, তোমাকে যেতেই হবে, ব্যাস। এই বলে একলব্য নিজের কাজ করতে ব্যস্ত হয়ে যায়, রাঙা চিন্তায় পড়ে যায়। ওদিকে দেখা যাচ্ছে আইসক্রিম নিয়ে এসছে বড়দা, তার সাথে সেন্সোডাইন পেস্টের বড়টা নিয়ে এসছে, সেটা ইউজ করে নাকি তার দাঁতে শিশিরানি সবটা চলে গেছে, সেই জন্য এবার বড় পেস্ট নিয়ে এসছে, এবার আইসক্রিম খেতে তার কোনো অসুবিধে নেই। রাঙা তাই বলছে, দেখলি তো, তাহলে তোকে ভালোর জন্যই বলেছিলাম। এই বলে সবাই মিলে কিন্তু তখন আইসক্রিম খাচ্ছে। ওদিকে রাঙা সকাল সকাল প্র্যাকটিসে চলে গেছে, আর সেটা দেখে অবাক বৃন্দা যে এত সকাল সকাল প্র্যাকটিসে এসছে। তখন রাঙাকে গিয়ে বলছে ইশারাতে, তুই এত সকাল সকাল? রাঙা অনেক কষ্ট করে বুঝতে পারে, বলে হ্যাঁ রে, আসলে আমার জন্মদিন জানিস তো, কালকে রাত্রিবেলা আমার শাশুড়ি মা, আমার মাই হলেন, উনি ছোটোবেলা থেকেই ভালোবাসেন, তো ওনারা সবাই মিলে, বাড়ির সবাই মিলে আমাকে দিয়ে কেক কাটিয়েছে, অনেক আনন্দ করেছে। আজকে দিনের বেলা উনি আমার জন্য খাওয়া দাওয়ার অনেক আয়োজন করছেন। আবার সন্ধেবেলা আমার বর আমাকে ওই একটা অনেক বড় ক্লাবে নিয়ে যাবে, একটা নাম বলে রাঙা, বলে তুই বুঝবি না রে, অনেক বড় ক্লাব। বৃন্দা বলছে, বাবা জন্মদিন পালন হচ্ছে রাঙার? তখন ওইভাবে এই ইশারা করে যেমন সেজে আছে, ওকে জন্মদিনের উইশ করছে। রাঙা তো তখন তাকে থ্যাংক ইউ বলছে। তো বলছে ঠিক আছে, আমি এবার প্র্যাকটিসটা করে নিই, কারণ তো ওই বেলা তো আসতে পারবো না, তাই জন্য সকাল সকাল চলে এসেছি। তখন বৃন্দা ইশারা করে বলছে ঠিক আছে। এদিকে বৃন্দা মনে মনে বলছে যে বাপরে,
আমি দুধে মিশে গেল আর আমি আটি হয়ে গড়াগড়ি করছি? তোকে বরাবরই আমি পছন্দ করি না, তুই রাজরানী হবি, কিছুতেই তোকে হতে দেবো না, তোকে সুখে থাকতে দেবো না, এরকমটা বলছে। এদিকে দেখা যাচ্ছে একলব্য বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসেছে। আহিরি তখন তাকে ফোন করেছে সকাল সকাল। আহিরি একলব্যকে ফোন করে বলছে, তুমি রাঙার জন্য গিফট নিয়েছো? বলে, না যাওয়া হয়নি। বলে, এক্ষুনি রেডি হয়ে চলে এসো, চলো আমরা গিফট কিনতে বেরোবো। বলে, এখন? বলে, হ্যাঁ। দিয়ে ফোনটা কেটে দেয়। এরপরে তারা গিফট কিনতে বেরোয়। আর এদিকে রাঙা তো প্র্যাকটিসে গেছে। দেখা যাচ্ছে তারা গিফট কিনে নিয়ে চলে আসে। আর এসে একলব্যর বাড়িতে দেখাচ্ছে। একলব্য বলছে যে, মা এটা রাঙার জন্য আমি নিয়ে এসেছি, ও জন্মদিনের উপহার। এটা শুনে তো একলব্যের মা খুব খুশি হয়ে যায়। কি, তুই রাঙার জন্য জন্মদিনের গিফট নিয়ে এসেছিস? বলে, হ্যাঁ। বলছে, আহিরি বলছে, আমি ডেকে নিয়ে গেলাম, কারণ সন্ধেবেলা তো পার্টি আছে, পড়তে হবে তো, লাগবে তো, সেই কারণে। আহিরি বলছে, দেখো না কেমন হয়েছে। তখন গিফটটা খুলে দেখে একটা ডায়মন্ড রিং। দেখে তো খুব খুশি হয় একলব্যের মা, যে তুই এটা রাঙার জন্য কিনেছিস? বলে, হ্যাঁ মা। ঠিক সেই সময় কিন্তু রাঙা ঢুকছে। রাঙাকে বলছে, রাঙা আয় আয় আয়, দেখ আক্কু তোর জন্য কি কিনেছে। বলে, কী রে মা? বলে, আয় না। বলে, এই দেখ, তোর জন্য আক্কু এটা নিয়ে এসেছে। রাঙা দেখে খুশি হলেও অবাক হয় যে, তুই এত টাকা দিয়ে এই গিফটটা এনেছিস? কি দরকার ছিল? এই টাকাগুলো ব্যাংকে রাখলে তো অনেক টাকা সুদ পাওয়া যেত। তখন মানে সবাই অবাক হচ্ছে শুনে। আহিরি বলছে, বাবা একলব্য, তোমার বউ কি হিসেবি? তখন বলছে, হ্যাঁ রে, এতগুলো টাকার ব্যাংকে রাখলে সুদ পাওয়া যেত না? একলব্য বলছে, তোমাকে ওসব ভাবতে হবে না, আমি কোন টাকা কোথায় রাখবো, কী সুদ পাবো না পাবো ওসব আমি ভেবে নেব। বলে, সে তো তুই ভাববি, কিন্তু এই টাকাটা তোর ব্যাংকে সুদ বাড়লে আমি খুব খুশি হতাম। বলে, ঠিক আছে, অনেক হয়েছে। তখন এবার রিংটা পরিয়ে দিতে বলছে তক্ষুনি সবাই মিলে। আহিরিও বলছে যে, দাও। এই বলে গিফটটা বের করে দিচ্ছে আহিরি। আর তখন একলব্যের হাতে দিচ্ছে, একলব্য সেটা রাঙাকে পরিয়ে দেয়। পরিয়ে দেওয়ার সময় আবার দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আহিরিকে দেখা যাচ্ছে খুব খুশি, না জানে খুশিটা সত্যি না মিথ্যে, সে তো আগামী দিনেই বুঝতে পারবো। আর একলব্যের বাড়ির লোকও কিন্তু খুব খুশি। একলব্যের মা এবার আহিরিকে ধন্যবাদ জানাচ্ছে, যে তুমি যে তোমার জায়গাটা ছেড়েছো, সেই জন্য ওদের সম্পর্কটা আজকে স্বাভাবিক হয়েছে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক ভালো থাকো। বলে, ধন্যবাদ তো আমার জানানো উচিত আন্টি, যে আমার সমস্ত ভুলগুলো তোমরা ক্ষমা করে দিয়েছো, তোমাদের জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। পিসিমণি বলছে, এবার আমরা রাঙাকে তার জন্মদিনের খাওয়াটা জমিয়ে খাওয়াবো। এবার তো তারা পার্টিতে যাবে, এই নিয়ে খুব আনন্দ বাড়ির সবার আর কি। আর রাঙা আর একলব্য তো দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। ওই রাঙাকে পাত পেরে বসে জন্মদিনের খাবার খাওয়ানো হচ্ছে। পুরো একদম অনেক কিছু রান্না করা হয়েছে, তাকে একদম সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। রাঙা তো দেখে চোখে জল, যে এভাবে আমাকে কোনোদিনও আমার জন্মদিনে কেউ খাওয়ায়নি। ওখানে থাকতে তুই আমাকে আদর করে খাওয়াতিস, আর এখানে তোরা সবাই মিলে। তো তখন রাঙাকে কিন্তু খুব আদর করে দেয় একলব্যের মা। বলছে, নে এবার খেয়ে নে। বলে, এই জন্যই তো জানিস তো আমি বলি যে এই বাড়ির দিকে কেউ যদি চোখ তুলে তাকায় আমি তাকে ফোড় করে দেবো। তখন একলব্য বলছে, আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এখানে তোমাকে তীর-ধনুকের প্রসঙ্গ টেনে আনতে হবে না, সবসময় অত তীর-ধনুক নিয়ে কিসের মাতামাতি, নাও এখন এই খাওয়াটাকে এনজয় করো, জন্মদিনটাকে এনজয় করো, তাই বলছে। রাঙাও তখন একলব্যের দিকে তাকিয়ে আছে, ভাবুক হয়ে গেছে, চোখে জল। আর এদিকে তখন খাচ্ছে রাঙা আস্তে আস্তে করে, আর একলব্যের দিকে তাকিয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।